হ্যালো সবাইকে, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। সো আমরা মডিউল 2 স্টার্ট করেছি অ্যান্ড মডিউল 2 এর আমরা দুইটা এপিসোড পাবলিশ করেছি। প্রথমটা ছিল আমাদের টেকনিক্যাল অ্যানালাইসিস কীভাবে কাজ করে, অ্যান্ড টেকনিক্যাল অ্যানালাইসিস বেসিক্যালি জিনিসটা কী সেটা নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করেছি। অ্যান্ড সেকেন্ড ভিডিওতে আমরা ক্যান্ডেল স্টিক, এই যে এখানে যে একটা শব্দ লেখা আছে ইংলিশে, এটার মানে কী আর এটা কীভাবে কাজ করে সেগুলো একটু বেসিক আইডিয়া নেওয়ার চেষ্টা করেছি। সো যারা সেই প্রিভিয়াস দুইটা এপিসোড দেখে আসেননি তারা ওই এপিসোডগুলো দেখে আসতে পারেন। আমি হোপফুল আপনারা যদি ট্রেডিংয়ের কোনো আইডিয়া না থাকে আপনারা কিছুটা হলেও এখান থেকে লার্নিংস টেক আউট করতে পারবেন, ঠিক আছে? সো এবার আমাদের পার্ট 3 এর একটা এপিসোড বা মডিউল 2 এর পার্ট 3 এর শুরু করা যাক। আজকে আমি প্রিভিয়াস একটা কমেন্ট সেকশন আমি চেক করলাম, সেখানে আমাকে বলা হয়েছে যে ভাই আপনি যদি একটা সেপারেট একটা ভিডিও করতেন, যে বুলিশ ক্যান্ডেল স্টিকগুলো একটু দেখিয়ে দিতেন অ্যান্ড বেয়ারিশগুলো আলাদা করে দেখিয়ে দিতেন তাহলে সুবিধা হতো। সো আজকে আমরা বুলিশ ক্যান্ডেল স্টিকের বেসিক কয়েকটা ক্যান্ডেল, বাট এগুলো খুবই রিপিটেটিভের মানে হচ্ছে আপনি যখন মার্কেটে ট্রেড করবেন এই যে ক্যান্ডেলগুলো এগুলো আপনারা প্রায় সময়ই দেখতে পারবেন। সো এর জন্য এখানে আপনি একটা খেয়াল করবেন যে এখানে একটা চিত্র আঁকা আছে, এর মাধ্যমে একটা ওয়াইফাই সিগন্যালের মতো দেয়া আছে, জাস্ট এটা আপনার বোঝানোর সুবিধার্থে, তেমন কিছু না। আবার এখানে একটা আছে, আবার এখানে আরেকটা আছে, রাইট? বাট আপনি যদি এখানে খেয়াল করেন এখানে কিন্তু একটা ব্ল্যাক কালারের সিগন্যাল আছে, তার মানে কি এইটা হচ্ছে টোটালি গ্রিন কালারের না বা সবগুলো গ্রিন কালারের না এটার মতো, তাহলে এটা তো স্ট্রং না, এটা মাঝামাঝি। আবার যখন এটা দেখছেন এটা কিন্তু দুইটা গ্রিন, বাট মেজরিটি যেটা কাভারেজ সেটা কিন্তু ব্ল্যাক কালার, তার মানে এটা উইক, ঠিক আছে? সো এই তিনটা শব্দ বলার কারণ কি, এই তিনটা দ্বারা আমরা এখানে ব্রেকডাউন করার চেষ্টা করব যে কোনটা ভালো বা কোনটা মার্কেটে স্ট্রং বুলিশ সেটআপ বোঝাচ্ছে বা কোনটা একটু লো বা কোনটা একবারে বেয়ারিশ বোঝাচ্ছে। বেয়ারিশ আমরা বলবো না, বাট ওইটা একটু উইক হবে, ঠিক আছে? সো এখানে কিছু কিছু ইংলিশ ওয়ার্ড আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো মনে থাকতে হবে এমন কোনো কথা নাই। আপনি যদি এই স্ট্রাকচারটা দেখে বুঝতে পারেন যে মার্কেটের ডাইমেনশন অথবা ডাইরেকশন কোন দিকে যেতে পারে, দ্যাটস কমপ্লিটলি ফাইন, ঠিক আছে? সো আমরা একটু স্ট্রং থেকে শুরু করি। এখন কোনো একটা জিনিস যদি আমি বলি যে এই ক্যান্ডেলটা অনেক স্ট্রং, এইটা বোঝানোর জন্য আমার কি দরকার, এইটা আইদার ফুললি সেলার দ্বারা ডমিনেটেড হতে হবে অথবা ফুললি বায়ার দ্বারা ডমিনেটেড হতে হবে। আমি চাই না ইন বিটুইন এই দুইজনের মধ্যে কেউ একজন আসুক। এই দুইজনের মধ্যে কেউ একজন আসার চেষ্টা করলে এখানে আইদার একটা উইক তৈরি হবে অথবা উপর সাইডে একটা উইক তৈরি হবে, তাহলে এটা একটা টোটাল ডমিনেশন বোঝায় না, ঠিক আছে? সো এখানে যদি আপনি খেয়াল করেন এখানে কি কোনো নিচের দিকে উইক আছে? নাই, রাইট? ওপর দিকে কোনো উইক আছে? নাই। তার মানে এখানে টোটালটাই একটা গ্রিন ক্যান্ডেল, যেটা একটা স্ট্রং জোন বোঝাচ্ছে বা একটা স্ট্রং সেটআপ আপনাকে দিচ্ছে, যেটা কিনা বুলিশ, ঠিক আছে? এবার আসা যাক, এটার একটা নাম আছে, এটাকে ইংলিশে বলা হয় বা ট্রেডিংয়ের ভাষায় বলা হয় মারুবুজু ক্যান্ডেল, ঠিক আছে? এখন আপনার এই শব্দটা মনে রাখতে হবে এমন কোনো কথা নাই, বা এই ক্যান্ডেলটার নাম যারা বলতে পারবে এমন না যে তারা খুবই ব্রিলিয়ান্ট বা খুবই স্মার্ট, এরকম কিছু না, ঠিক আছে? আপনি যদি নাম নাও মনে রাখতে চান কোনো ব্যাপার না, বাট আপনার এই বেসিকটা বুঝতে হবে, যেহেতু এটা পুরোপুরি বায়ার বা সেলার দ্বারা ডমিনেটেড, কোনো পার্শিয়াল কাভারেজ নাই, তার মানে হচ্ছে এটা একটা স্ট্রং সেটআপ আপনাকে বোঝাচ্ছে। এবার আসা যাক পরবর্তীটা, এটাকে কি বলবে? এখন আমি আপনাকে একটা ইংলিশ শব্দ এখানে আমি বললাম, এটা একটু ব্লার হয়ে গিয়েছে, বাট আমি আপনাকে এখানে লিখে দিচ্ছি। এটা হচ্ছে এনগালফ, ঠিক আছে? এনগালফ শব্দের বাংলা অর্থ কি? এটা হচ্ছে কোনো কিছুকে গিলে ফেলা। এর মানে কি? মানে হচ্ছে কোনো একটা কিছুকে কমপ্লিটলি ডমিনেট করে ফেলা। এখন আপনি যদি আমার এই ক্যান্ডেলসটা খেয়াল করেন, এখানে রেড কালারের ক্যান্ডেলটা কিন্তু গ্রিন কালারের ক্যান্ডেল দ্বারা ডমিনেটেড হয়েছে। এখন আপনি আমাকে বলতে পারেন যে কোনটা রিসেন্ট ক্যান্ডেল হয়েছে? ইয়েস, অফকোর্স, অনেকে রাইট অ্যান্সার দিয়েছেন, আমি জানেন আপনারা। তারপর আমি যারা বুঝেন না তাদের বলে দিই, সবসময় ধরেন যে আমি এখানে একটা ক্যান্ডেল ড্র করলাম, ঠিক আছে? ধরেন এই ক্যান্ডেলটা দেখতে এরকম, পরবর্তী ক্যান্ডেলটি কি আমার লেফট সাইডে আসবে নাকি রাইট সাইডে আসবে? এর কারেক্ট অ্যান্সার হচ্ছে অলওয়েজ গোজ টু দ্য ফিউচার, ঠিক আছে? তার মানে হচ্ছে এটা অলওয়েজ আপনার রাইট সাইডে আসবে। তার মানে কি, এই যে প্রিভিয়াস ক্যান্ডেলটা ছিল, আমি এখানে পি লিখে দিচ্ছি, প্রিভিয়াস ক্যান্ডেলটাকে এই লেটেস্ট ক্যান্ডেল দ্বারা কাভারেজ করা হয়েছে। তার মানে কি, এটার বডির সাইজ দেখেছেন, এইটার সাইজ কিন্তু এটার অলমোস্ট ডাবল, ঠিক আছে? তার মানে এটার বডি এখানে যদি আপনি কভারেজ বা দাগ টানার চেষ্টা করেন দেখবেন এটাকে গিলে ফেলছে, তার মানে এটা কি বলে? এনগালফিং, ঠিক আছে? সো এটাও একটা স্ট্রং সেটআপ।
আর লাস্ট আরেকটা সেট আপ আছে, সেটা খুবই স্ট্রং। এখানে ব্যাক টু ব্যাক যখন অনেকগুলো গ্রিন ক্যান্ডেলস হচ্ছে অ্যান্ড উইক, এখানে একটার মাত্র উইক, বাট বাকিগুলো খুবই সামান্য, আরেকটার তো নাই, তার মানে হচ্ছে এটা আপনার একটা ভালো সেট আপ দিচ্ছে যে মার্কেট উপর দিকে পুশ করতে চাচ্ছে। ঠিক আছে, এবার একটু মাঝামাঝি ব্যাপারগুলো বোঝার চেষ্টা করা যাক। এখানে তো তিনটা ক্যান্ডেল ছিল, এটার মধ্যেও কিন্তু তিনটা ক্যান্ডেল। তো আমরা তিনটা ক্যান্ডেল দিয়ে শুরু করি। এখানে প্রথমত একটা রেড কালার ক্যান্ডেল দিয়ে ফুল ডমিনেটেড, তাহলে এটা কি হবে? এটাও কিন্তু একটা মারুবুজু ক্যান্ডেল। কীভাবে? এটা রেড কালারের বা সেলিং সাইডের জন্য, আর এটা কিন্তু দেখতে সেমই, তাহলে এটা বাইং সাইডের জন্য। তাহলে আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন যে ভাই এটাও তো, তাহলে তো আমার সেল সাইডে পজিশন থাকা উচিত। কেন থাকা উচিত না? এর কারণ হচ্ছে আপনি যখন খেয়াল করলেন এখানে ক্যান্ডেলটা হয়েছে, এর পরবর্তী ক্যান্ডেলটা হচ্ছে আপনার এন্ট্রি পজিশন, অ্যান্ড এই ক্যান্ডেলটাও যদি আপনাকে বেয়ারিশ সিগন্যাল দেয় তাহলে আপনি এখান থেকে শর্ট করতে পারেন। বাট আপনি যখন দেখলেন এখানে একটা গ্রিন কালারের ক্যান্ডেল ক্লোজিং দিয়েছে, তার মানে আপনার অ্যাওয়ার হওয়া উচিত যে এখান থেকে যে মার্কেট নিচে যাবে তার কোনো প্রবাবিলিটি খুবই লো। ঠিক আছে, অ্যান্ড এখানে যখন আরেকটা ম্যাসিভ গ্রিন ক্যান্ডেল হয়েছে, এটাও কিন্তু আপনি স্লাইটলি মারবুজু বলতে পারেন, যেহেতু ছোট্ট একটা উইক আছে সেটা আমরা কনসিডার না করলেও পারি, বাট এটাও একটা মারবুজু ক্যান্ডেল। সো এই তিনটা মিলে যে সেট আপটা হয়েছে, অ্যান্ড অফকোর্স এটা একটা সাপোর্টে হতে হবে, রাইট? যখন আপনার এটা সাপোর্টে হবে তখন সেটা আমার জন্য বাই করাটা বুদ্ধিমানের কাজ হতে পারে। আবার যখন এটা সেল সাইডে হবে বা রেজিস্ট্যান্সে হবে তখন কিন্তু এটাকে রেড কালার দেখবেন, অ্যান্ড এটা এক্সচেঞ্জ হয়ে এটা কিন্তু গ্রিন কালার হয়ে যাবে। ঠিক আছে, তো আমি আশা করি আপনারা এই ব্যাপারটাও বুঝতে পেরেছেন। এবার আসা যাক, এখানে একটা শব্দ লেখা আছে, এটা ব্লার হয়ে গেছে, বাট এটা হচ্ছে টুইজার বটম। এই টুইজার বটম, টুইজার টপ এগুলো বোঝার কোনো দরকার নাই। আমি আপনাকে একটু বেসিক এখানে একটা ড্রয়িং করে দেখাই। এটা হচ্ছে একটা ক্যান্ডেল, রাইট? এই ক্যান্ডেলটা প্রথমে আপনি ধরে নেন এই ক্যান্ডেলটা এভাবে নিচের দিকে এ পর্যন্ত এসেছিল, বাট এখান থেকে একটা উইক তৈরি হলো, এখানে আর কোনো বডি নাই। তার মানে কি বোঝাচ্ছে? তার মানে বোঝাচ্ছে কিছু একটা নিচের থেকে মার্কেটকে পুশ করেছে। সেটা যদি আমার সাপোর্ট থেকে হয় তার মানে এখানে বায়াররা কন্ট্রোল নেওয়ার চেষ্টা করছে। এবার একটু ঘুরিয়ে বলা যাক, এখানে প্রাইস ছিল এরকম, এতটুকু পর্যন্ত প্রাইস উঠেছিল, বাট অ্যাকচুয়াল বডি ক্লোজিং হচ্ছে এখানে, আর এদিক থেকে একটা উইক তৈরি হয়েছে। সো এই যে উপর সাইডে উইক তৈরি হলো, তাহলে এখানে কারা কন্ট্রোলে ছিল? এটা সেলাররা এখন কন্ট্রোল নেওয়ার চেষ্টা করছে, রাইট? সো এই যে একটা ভাইস ভার্সা, এটাও একটা আপনাকে মিডল একটা সিগন্যাল দিচ্ছে, যেটা কিনা আপনার এখান থেকে বাই করাটাও একটা প্রবাবিলিটি, হায়ার প্রবাবিলিটি হতে পারে। ঠিক আছে, আর এই যে এখানে মাঝখানে একটা ক্যান্ডেল দেখলেন, এই ক্যান্ডেলটার এই ক্যান্ডেলটা বা এই তিনটা সেট আপই সিমিলার, বাট আপনি এই মাঝখানেরটা কম্পেয়ার করলে দেখবেন এইটা হচ্ছে বডিটা একটু ছোট, উইকটা একটু বড়। আরেকটা দেখবেন যে বডিটা বড়, উইকটা একটু ছোট। সো যেটার বডি বড় ওইটাকে আমরা ডিরেক্ট বলবো মর্নিং স্টার, আর যেটার বডিটা ছোট, দুই পাশে উইক আছে, সেটাকে কি বলবো? ডজি। ঠিক আছে, এবার আমরা স্ট্রং অ্যান্ড মিডল পার্টগুলো বোঝা হয়ে গেছে, আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার আসা যাক যে আমাদের উইক সেট আপটা, উইক কীভাবে কাজ করে। এখন যদি আপনি খেয়াল করেন যে এই রেড ক্যান্ডেলটা কিন্তু এই গ্রিন কালার ক্যান্ডেল থেকে ইকুয়াল সাইজ, অ্যান্ড এটা বেশি ডমিনেটেড লাগছে, তাহলে এটা কি আমার একটা বাইং সাইডে যেতে পারে? এটা কিন্তু হাই প্রবাবিলিটি একটা সেট আপ আপনাকে দিচ্ছে না। অন টপ অফ দ্যাট আপনি যদি নিচেরটাও খেয়াল করেন, এটার গ্রিন কালারের বডিটা কত বড়, বাট রেড কালারের বডিটা কিন্তু এটার ভিতরে চলে যাচ্ছে। তার মানে কি? এটা একটা হারামি টাইপের কাজ করছে, রাইট? আপনারা বাংলাদেশি বা কলকাতা যে হয়ে থাকে না, হারামি শব্দটা আপনারা জানেন, একটু দুষ্ট প্রকৃতির নাম। সো এটা হচ্ছে বেইমানি করা টাইপের জিনিসপত্র বোঝাচ্ছে। ঠিক আছে, তাহলে এটা একটা উইক, সো এটা ফেক আউটও মারতে পারে। অ্যান্ড এই যে আরেকটা সেট আপ, এটা কি? এইটা হচ্ছে এই যে প্রথমে একটা এক্সাম্পল দিলাম, অনেকটা এটার মতো। ঠিক আছে, এটা হচ্ছে ইনভার্টেড হ্যামার বলে থাকে, কারণ এখানে বায়ার দ্বারা ডমিনেটেড ছিল, বাট সেলাররা এখান থেকে পুশ করে প্রাইস নিচে নিয়ে এসেছে। সো এইভাবে বেসিক্যালি বুলিশ ক্যান্ডেলস্টিক্সগুলো কাজ করে থাকে। সো দ্যাটস ইট গাইস, I hope you guys enjoyed this video so far. If you do, please consider subscribing to my channel because more amazing contents are coming up. Alright guys, take care and Allah Hafiz.